এই জায়গায় আরেকটা কবুতর ছিল উড়ানো, এই উড়ানো কবুতরটা হারাই গেছে, ঈদের দিনে হারাই গেছে। ভালো কবুতরের বাচ্চা আমার কাছে বেশি টিকাতে পারি না, ম্যাক্সিমামে বাজে খায়। এক্ষেত্রে এগুলো হারা যাওয়ার চান্স খুবই কম। মাদি কবুতর ডাকে কিনা আজকে আপনাদের লাইভ দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমাদের দুইটা কবুতরে একটা হারাই গেছে আর একটা হলো মারা গেছে। এই নিয়ে আজকে ভিডিও। চলো মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। আমাদের দুইটা কবুতর, একটা কবুতর মারা গেছে, যেমন এই সিলভার একটা বাচ্চা ছিল, মশার আক্রমণের কারণে এরা লগেরটা হারা গেছে। আর এই জায়গায় আরেকটা কবুতর ছিল উড়ানো, এই উড়ানো কবুতরটা হারাই গেছে, ঈদের দিনে হারাই গেছে। যে বাচ্চা হারানো হারাক, আমার উড়াতে হবে, উড়াই সব কিছু করতে হবে। উড়াই দিচ্ছে, ছিড়া বিড়া উপরে নিচে আছে। তখন চাকলাই ছিল, চাকলাতে ভেঙে চলে উঠতেছে। দেখেন আমাদের বড়গুলা ওজনে বয়ে উঠছে, যে বড়গুলা, ছোটগুলো দেখেন উঠতেছে। এভাবে করে কবুতর উড়াবেন। ভিতরে যে কবুতর হারানো এটা হারাবি, ঠিক আছে? যেটা হারানো হারাক, যেটা থাকা থাকবে। তো ভালো বাচ্চা যেগুলা, এগুলা কোনো সময় হারায় না, কারণ এগুলো লগে যে ছিল আপনার দেখতে পাচ্ছেন, না ছিল 11 পিস বাচ্চা উড়াইছিলাম, 10টা আছে। তার মানে বাকি যে 10টা কবুতর আছে, 10টা কবুতর অবশ্যই ভালো দেখে হারায়নি। আমরা দেখেন পানি দিয়ে দিছি, সেম কালকে যেভাবে দিয়েছিলাম ওইভাবে পানি দেওয়া আছে। যে 5 লিটার বানাইছি, 6 লিটার মতো আছে এই জল আছে। এখানে কিন্তু অনেক গরম, ঠিক আছে, অনেক ভাবসা একটা গরম আছে জায়গায়। আর এই যে জোড়াটা যেটা আমি দেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ, জোড়াটা দেখা যাক কি বাচ্চা কাটে। বাপটা ছিল সাপচিলা, তো ম্যাক্সিমাম কবুতরে আপনার সাপচিলা হয়। এরা দুটা বাচ্চা নিয়েছিলাম, একটা বাচ্চা তো বিলাই খায় নিয়েছে, আরেকটা বাচ্চা বাজে নিয়ে গেছে। খুব সুন্দর একটা বাচ্চা হয়েছিল। ভালো কবুতরের বাচ্চা আমার কাছে বেশি টিকাতে পারি না, ম্যাক্সিমামে বাজে খায়। আমারটা কিন্তু সাইজ অনেক বড়, মাদের সাইজ একদম ছোট পিচ্ছি। এদের ভিতরে একটা অ্যাভারেজ একটা কবুতর বেরোবো এবং মিডিয়াম কবুতর বেরোবো। মিডিয়াম কবুতর সব কিছু ভালো, রেজাল্টের দিক দিয়েও ভালো, উড়ার দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে ভালো। তো আপনারা যারা মিডিয়াম কবুতর করতে চান, বড় একটার সাথে ছোট একটা কবুতর জোড়া দিবেন, তাহলে দেখবেন লম্বা শেপের একটা নরের সাথে গোলগাল একটা মাদি দিবেন, বা লম্বা শেপের একটা মাদির সাথে গোলগাল একটা নর দিবেন। জাস্ট অ্যাভারেজ করে দিলে সুন্দর একটা বাচ্চা আসবে। যেগুলো এখন তো ডিম টুম কিছু দেয়নি, এই যে একটা বসা থেকে সম্ভবত ডিম পারবে, যে বসে রয়েছে। এদিকে যে দুটা বাচ্চা আছে, জোড়া তো উঠাই দিছি, এখন কিন্তু ডিম পারে নাই, পারবে। আর এদিকে আমাদের ম্যাক্সিমাম কবুতর এই যে মাদিটা ডিম পাড়ার অবস্থানে আছে, আশা করে ডিম দিয়ে দিবে। আর এখানে কবুতর যেটা আছে, একটা মনে ডিম জমছে, একটা মনে জমে নেই। তো এরা দেখার মূল হলো আপনি 10 দিনের মাথায় দেখবেন, ঠিক আছে? 4 থেকে 5 দিনের মাথায় জমে, কিন্তু 10 দিনের মাথায় দেখবেন। যেদিন কবুতরের রক্ত হয়েছে বা জমছে ওটা রাখবেন, বাকিটা খাওয়া যাবে। এনে আমার অনেক ভিডিও আছে, আপনি দেখে নিন। এখানে দুটো আছে, একটা গুল্লা, একটা গুলা ছাড়া, খরা গলা যে একটা আছে। মুরগিটা বেড়া বেড়া একটু বাইরেই। এখন পর্যন্ত আমরা খাবার টুবার কিছু দেয়নি, এখন মতো উড়াইলাম। এই যে বাচ্চা কবুতরগুলো এখানে বসে রয়েছে, এখানে বসবে, কারণ আমি নিচা বাড়িতে কবুতর পালারে কষ্টদায়ক, আবার কবুতর উড়ানো সব দিক দিয়ে সমস্যা। এই কারণে এইভাবে রেখে দিচ্ছে। দেন নামছে কিছু উঠতে আসছে, দুইটা বাঘে বসছে, এখানে কিছু বসছে, এখানে বসছে। আর এখানে সবচেয়ে বড়গুলা যেগুলো নর আছে সবে দেখেন, বুঝছেন, একবারে এই যে জায়গায় বসে রয়েছে। আমার উড়ানোর সময় কোনো সমস্যা হয় না, কিন্তু উড়ানোর পরে যা বসে তাও ভালো, 2 ঘন্টা উঠতে পারলে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেন কবুতরগুলো বাচ্চাগুলো পানি দিয়ে রেখেছি আমরা, পানি কিন্তু আমি উঠাই না, ঠিক আছে? পানি থাকেই, পানি দিয়ে রেখে 4টা আছে, 5টা ছিল, এখন 4টা আছে, একটা মারা গেছে। এগুলো অন্তরে ভালো করে সেট করি নেই, 2-3টা বাচ্চা বের হয়, যেমন এই বাচ্চাটা বের হয়, এই বাচ্চাটা, আর এই বাচ্চাটা বের হয় এদিকে ঘুরে, আর ওই বাচ্চাটাই করে। এখন আমি 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চা বের করে দিব। এই যে আমরা 4টা বাচ্চা এখানে রাখছি, দেখেন এখানে আছে।
এভাবে ছাইড়া দিবেন, ভিতরে আটকে রাখতে পারেন 2 দিন, পর ছাইড়া দিতে পারেন বা এইভাবে রাখতে পারেন। এক্ষেত্রে এগুলো হারা যাওয়ার চান্স খুবই কম। আর বর্তমানে বাজির উৎপত্তি বেশি আছে, এই বাজির উৎপত্তির কারণে কবুতরগুলো হারে বেশি। এবং আমরা কবুতর সম্মত বাজিয়ে নিয়ে গেছে, কারণ 2 দিন এর আগে 2 দিন উড়াইছি, কোনো সমস্যা হয়নি। 3 দিনের মাথায় কবুতরগুলো এই অবস্থা হয়েছে। এই যে উঠতে আছে, কিছু আছে উপরে, কিছু আছে নিচে। এখনকার যে সময় আমরা বিকালবেলায় কবুতর উড়াই, সকালবেলা কবুতর উড়াই না, এভাবে করে কবুতর করতেছি। আর আমরা বিকালবেলায় বেশি সময় দিই, সকালে একটু কম সময় দিই। খাবার পানি দেওয়ার পর খাবার আর পানি দিই, পানি দিয়ে চলে দিই। আর গরমের উৎপাত্তি অনেক বেশি, কবুতর অবশ্যই স্যালাইন, গ্লুকোলাইট এগুলো দিন, এটা দিলে হবে ইনশাল্লাহ। কবুতরগুলো দেখতে আসলে আপনারা। আর মশা তো মনে করেন পুরো উৎপত্তি করে দিয়েছে, মশার কারণে কবুতরটা মারা গেছে। দেখেন লগের বাচ্চাটা আরো সুন্দর ছিল, অনেক গেট আপ সুন্দর, লগের বাচ্চাটা মারা গেল। নামতে আছে, উঠতে আছে, বাইক নিয়ে কবুতর উড়ে। আয় 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 নামতে আসছে কবুতরগুলা। আপনারা অনেক বলেন যে মাদি কবুতর ডাকে কিনা, আজকে আপনাদের লাইভ দেখাবো। দেখেন ডাকতেছে, ডাকতে আছে, এটা হলো মাদি কবুতর, দুটাই মাদি, এদের ডাকে। আপনারা বলেন যে মাদি কবুতর ডাকে না, এটা ডাক কিন্তু শোনা যায় না, ঠিক আছে, গম 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 করে ডাকে। ডাকতেছে। আর ওই যে নিচে দেন 2টা জোড়া মিলছে। নটটা উড়ে কম, কিন্তু যতটুকু উড়া দরকার অতটুকু উড়ে, ঠিক আছে, বেশি একটা উড়ে না, কিন্তু যতটুকু দরকার 2 ঘন্টা দরকার 2 ঘন্টা উড়ে, 2-2.5 ঘন্টা বেশি উড়ে না। কিন্তু কবুতর ভালো, উড়ানো শেষ ডাইরেক্ট পকেটে ঢুকে পড়ে। বাদিরা প্রায় 2.5 বছরের মতন সিঙ্গেল আছে, পরের বার এটা জোড়া দিব। জোড়া নিলে জোড়া মিলাই দিবে, কিন্তু জোড়া এখন দিব না, সামনে অনেক কিছু আছে, সময় করে সব কিছু করতে হবে। আর এখানে 2টা মাদি আছে, 2টা মাদি উড়াই দিচ্ছি, দেখা যাক কি হয়। যাই কিছু কবুতর গুলা চেষ্টা করেন যে ছাইড়া রাখা যায় কিনা, উড়ানো দরকার না, ছাইড়া রাখবেন জাস্ট 2-4 গুড়ান দিবে, গুড়ান দিয়ে বসে পড়বে, তাইলেই হবে। আর কবুতরের পাখায় পানি আসা, অনেক সময় দেখা যায় কবুতরগুলা পাখায় পানি আসে, তারপরে কবুতরগুলা মনে করেন পাখা লড়াইতে পারে না, এই সমস্যার সমাধান থেকে বাঁচবেন। আর যদি ছাইড়া না রাখেন, পাখায় পানি আসার চান্স সবচেয়ে বেশি। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জানতে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ যতটুকু জানি কবুতর জ্ঞান থেকে আপনার বলার চেষ্টা করবো। আমরা নেক্সট কোনো দেখাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।